প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকালে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে উত্তেজনা ছড়ায়। ওই গৃহবধূর নাম তুসলেমা খাতুন, বয়স 19 বছর, বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহলদার পাড়ায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। গৃহবধূর পরিবারের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসা এবং নার্সিংহোমের গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ওই নার্সিংহোমের সামনে ফেলে রেখে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পরশুদিন রাত 9টার দিকে 8:30 দিকে ভর্তি করলাম। ভর্তি করার পরে বাচ্চা মোটামুটি এই 1 ঘন্টা পরে বাচ্চা হলো। বাচ্চা ভালো হয়েছে। হওয়ার পরে সব কিছু ঠিক আছে। ও এবার বললে দায়িত্ব আমাদের সব কিছু, যা ওষুধ পানি এবার কন্ট্যাক্ট 15,000 হয়েছিল, দিয়ে বলছে রাত্রের জন্য 20,000 নেবো। দিয়ে আমরা বলুন যে 15,000 বলছিলেন, তো আবার 20,000 কেন? তো বলছে 1,000 কম দেবেন। বলার পরে ডাক্তার এবার মালিকের সাথে আমরা কথাবার্তা বলে গেছি। এবার আমার বোনটা ছিল, বোনটা এবার ডাক্তারকে বলছে, নার্সিংয়ের বলছে যে এবার শরীরটা ঘেমেছে, তো বলছে ডাকো। তো বলছে যে ওষুধ ইঞ্জেকশন করার জন্যে শরীরটা ঘামছে। তো সেই নার্সিং কতক্ষণই জানে, আর স্যারকে সে বললো না কেন এই কথাটা আমাদের অনবাজ্য কেন এই হয়তো মারা গেল। কখন মারা গেছে? মারা গেল মোটামুটি 11টার দিকে। ট্রান্সফার কিসের জন্য করছো? হ্যাঁ, ট্রান্সফার এবার আমরা তো কিছু জানি না। এবার ওরাই ট্রান্সফার করে এবার হাসপাতালে ভর্তি করছে, সুপার হাসপাতালে ওরাই ভর্তি হোম করছে। থেকে ট্রান্সফার হ্যাঁ, করে হাসপাতালে ভর্তি করলো। আচ্ছা, আপনার যে মারা গেছে তোর নাম কি? তুসলেমা খাতুন। হ্যাঁ, তুসলেমা খাতুন, কত বয়স? বয়স 19। বাড়ি? বাড়ি আপনার চাঁদপুর মহল্লাপাড়া। কে হচ্ছে উনি আপনার? আমার বৌমা। আপনার নাম কি? আমার নাম টুটুল আলী। কি করতে চাইছেন এখন আপনার? হ্যাঁ, এখন কি করতে বলবো? চাইছেন? সে মালিক যার দায়িত্ব দিয়েছিলাম সে তো আমাকে বলবে যে এই কারণে আমাকে সেটা আমি চাই, মালিকের দেখা করতে চাই। না, আপনারা এখন এই মুহূর্তে কি করতে চাইছেন? সে মালিক তো আসছে মালিককে না। আমরা এই জন্য এলাম যে মালিককে আমরা দেখা করতে চাই, যার এ বাজেট আমি দিয়ে গেছিলাম তাকে আমি চাই দেখতে। এখানে মুর্শিদাবাদ থেকে রিমা রেড্ডি রিপোর্ট, নূতন ভোর।